প্রথম আলোর প্রধান শিরোনাম, শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ জনপ্রশাসন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ৯ ও ১০ সেপ্টেম্বর ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এই ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ হয়েছে। প্রতিবেদনটিতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গতানুগতিক চিন্তা করলে হবে না। আবার সবার প্রত্যাশাও বেড়ে গেছে, তবে সবার দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিদ্যুৎ পরিস্থিতি, জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং। প্রতিবেদনটিতে বলা হয়, দিনে ১২০ থেকে ১৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পেয়েছে বিদ্যুৎ খাত, এখন সরবরাহ ৮০ থেকে ৮৫ কোটি ঘনফুট। পিডিবি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, গ্যাসের সরবরাহ বাড়ছে না, চাহিদা মতো ডলারও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গরম বেড়ে যাওয়ায় একটু বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। তেল চালিত কেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, তৈরি পোশাক শিল্প, আশুলিয়ায় অস্থিরতা চলছে, গাজীপুরে আবার বিক্ষোভ। এতে বলা হয়, শ্রমিক বিক্ষোভের কারণে সাভারের আশুলিয়ায় গতকালও ৭৪টি কারখানা বন্ধ অথবা ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। ওই দিন গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে করে গাজীপুর ও আশুলিয়ায় শতাধিক তৈরি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে, থাকবেন দেশি বিদেশি অতিথি। দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মত বিনিময়ে আসিফ মাহমুদ। প্রতিবেদনটিতে বলা হয়, কুমিল্লা সহ ৯ জেলায় মত বিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাঠ্যপুস্তক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আবার বদলাচ্ছে পাঠ্য বই, বার্ষিক পরীক্ষা ৩ ঘন্টা। প্রতিবেদনটিতে বলা হয়, আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্য বইয়ে আবারও বড় পরিবর্তন আসছে। আর প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন আনা হবে না। যুগান্তরের প্রধান শিরোনাম, অধিগ্রহণের ৩৫,০০০ একর জমির পসরা, পাওবুর জমি খেকো রেজাউল করিম। প্রতিবেদনটিতে বলা হয়, নামে বেনামে শত শত একর জমি অবৈধভাবে লিজ নিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। বনানী, উত্তরা ও মিরপুরে 4টি ফ্ল্যাট, দামি গাড়ি, এফডিআর সহ আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক রেজাউল করিম। প্রতিবেদনটির পাশাপাশি সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সম্পদের পাহাড়। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, রেলের খালাসি পদে ৮ শতাধিক নিয়োগী হাতিয়েছেন কোটি কোটি টাকা, আর সব উন্নয়ন কাজ থেকেই নিতেন ৬ থেকে ১০% কমিশন। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ছাত্র জনতার আন্দোলনে ফারহান ফায়াজ হত্যা, হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে আরেকটি গণহত্যার অভিযোগ। প্রতিবেদনটিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের ১৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। সমকালের প্রধান শিরোনাম, বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। প্রতিবেদনটিতে বলা হয়, রোববার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি, আর সমমনাদের সঙ্গে সম্পর্ক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১ মাস নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বিএনপির দৃষ্টিকোণ থেকে আরো বলা হয়, সব কার্যক্রম পছন্দ না হলেও বিরোধিতা করতে পারছে না প্রকাশ্যে দলটি, আর তারা প্রশাসনিক রদবদলেও সন্তুষ্ট নয়। ডিসি নিয়োগ নিয়ে গতকাল সচিবালয়ে বিক্ষোভ হয়েছে। এ নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, সচিবালয়ে নজিরবিহীন হট্টগোল, ধস্তাধস্তি। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বাতিল হতে পারে নিয়োগের 2 প্রজ্ঞাপন। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমকালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, দিন রাতে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। প্রতিবেদনটিতে বলা হয়, গ্যাস সরবরাহের সঙ্গে কমেছে বিদ্যুৎ উৎপাদনও, আর পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি লিখেছে আদানি গ্রুপ। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেপ্তার। এতে আরো বলা হয়, সীমান্তে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী সহ আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমকালের শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অরক্ষিত উপকূল নাফে কড়াকড়ি, মিয়ানমারের সংঘাত। প্রতিবেদনটিতে বলা হয়, রোহিঙ্গারা বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়েও বাংলাদেশে ঢুকছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বেনজির এখন অস্ট্রেলিয়ায়। প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন জায়গায় রয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজিরের ধন সম্পদ। গুলশানের সেই 4 ফ্ল্যাট তালাবদ্ধ,
দুদক বের করেছে 43 কোটি টাকার অবৈধ সম্পদ। বক্স আকারে প্রকাশিত এই প্রতিবেদনটির সাথে আরও দুটি খবর ছাপা হয়েছে। একটি শিরোনাম, সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা। আরেকটি হলো, বেনজিরের দোসর মুজাম্মেলের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, লোডশেডিং বাড়ছেই, অতিষ্ঠ জনজীবন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গ্রামাঞ্চলে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, চাহিদা ও সরবরাহে ঘাটতি 3000 মেগাওয়াট। প্রতিবেদনটির পাশাপাশি আরেকটি খবর ছাপা হয়েছে, শিরোনাম, বকেয়া পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানি গ্রুপের চিঠি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সরকারের 1 মাসের মূল্যায়ন বিএনপির, প্রশাসন নিয়ে অসন্তোষ, সংস্কারের গতিতে প্রশ্ন। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার পিএস হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তার বিষয়েও আপত্তি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তুচ্ছ ঘটনায় 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। প্রতিবেদনটিতে বলা হয়, সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এতে 2 কলেজের শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসায় প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় পরিবেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নজরদারি নেই, বেড়েছে পলিথিনের ব্যবহার। এতে বলা হয়, পুরান ঢাকা সহ সারা দেশে হাজার কারখানা আর অবৈধ পণ্য বৈধতার মোড়কে দেদারসে চলছে বিক্রি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, শেখ হাসিনার অধীনে সংসদ নির্বাচন, গণতন্ত্রের নামে গচ্চা 8000 কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, পরপর 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষ, আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তৎপর ছিল প্রতিটি নির্বাচন কমিশন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জেল পলাতক দুর্ধর্ষ, 929 আসামি ভয়ের কারণ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 5 কারাগার থেকে পালিয়েছিল 2241 জন আসামি। এর মধ্যে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের 82 জন এখনো অধরা। পলাতক আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, পাচার অর্থ ফেরতের চ্যালেঞ্জ। এতে বলা হয়, পাচারকৃত অর্থ ফেরালে গতিশীল হবে অর্থনীতি। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে আর গঠিত হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স। সঠিক পরিসংখ্যান তৈরি করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পুনরুদ্ধারের সহযোগিতায় আগ্রহ ইউএনওডিসির। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দুর্নীতি অনুসন্ধানে দুদক, ঋণে শেয়ারে সালমানের 56,000 কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, তার সবচেয়ে বেশি ঋণ জনতা ব্যাংকের 25,000 কোটি টাকা, আর বন্ড ইস্যু করে 5,500 কোটি টাকা পুঁজিবাজার থেকে তুলে নিয়েছেন। দ্য ডেইলি স্টারের মূল পত্রিকার শিরোনাম, অ্যাঙ্গার ওভার ডিসি পোস্ট, ডেপুটি সেক্রেটারিজ স্কাফল ইনসাইড সেক্রেটারিয়েট।